আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি আমের আচারের রেসিপি। এই আচারটি খেতে অসম্ভব মজার, কিন্তু তৈরি করাটা খুবই সহজ। একদমই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। একদমই কোনো তেল মশলা ঝামেলা নেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের টকঝাল মিষ্টি কাশ্মীরি আমের আচারটি তৈরি করার জন্য আমি এখানে 5টি বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আচারটিকে আস্ত রাখতে চাইলে এরকম বড় সাইজের আম নিতে হবে, এতে করে আচারটি দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, এবার এর খোসাটা ছাড়িয়ে নিব। তো আমি এখানে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং তারপর এগুলোকে আবারও ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে নিব। আমি ছুরির সাহায্যে এভাবে লম্বাকৃতি করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো এই যে এখানে আমি সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজির মতো আম হয়েছে। এবার আমগুলোকে একটি বোলে নিয়ে নিচ্ছি, তারপর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। তো ধোয়ার পর আমি ভালো করে এর পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবং 1.5 কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এবার এগুলোকে চুলায় মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে। যখনই এতে বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তারপর এটাকে মিডিয়াম হিটে রেখে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং এর কালারটা পরিবর্তন হয়ে আসে। তো এদিকে আচারের সাথে দেওয়ার জন্য আমি এখানে 7 থেকে 8টি শুকনো মরিচ নিয়েছি। এবার মরিচগুলোকে এরকম চিকন চিকন লম্বাকৃতি করে কেটে নিব। তো এই যে আমি এখানে প্রায় 5টি শুকনো মরিচ নিয়েছি। ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর এখানে কিন্তু বিচিগুলো আলাদা করে নিচ্ছি, শুধুমাত্র মরিচের লাল অংশটাই এতে ব্যবহার করব। এভাবে দেওয়ার ফলে আচারটি দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় মনে হবে। তো প্রায় 10 মিনিটের মতো জাল করার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং এর কালারটাও পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সিরকা এবং কেটে রাখা শুকনো মরিচগুলো। সাথে আমি এখানে কিছু আদা কুচি ব্যবহার করেছি, এতে করে আচারের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার এটাকে আবারও মিডিয়াম হিটে রেখে জাল করতে থাকবো। এই পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এতে করে আমগুলো কিন্তু গলে যেতে পারে। আবার অনেকেই কিন্তু এই কাশ্মীরি আচারটাকে একদম গলিয়ে নরম করে তারপর করে থাকেন। তো যখন এর পানিটা একটু কমে আসবে এই পর্যায়ে চুলার আঁচকে লোতে রেখে আরও প্রায় 5 থেকে 10 মিনিটের মতো এটাকে জাল করতে হবে। তো প্রায় 10 মিনিট পর্যন্ত লো হিটে জাল করার পর এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এর ঝোলটা অনেকটাই কমে এসেছে। তো সেই সাথেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে টকঝাল মিষ্টি কাশ্মীরি আমের আচার। এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আচারটি কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। কোনো রকম তেল মশলা বা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি এই মজাদার আমের আচারটি তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই সহজ উপায়ে সকল রান্নার রেসিপি এবং টিপস পেতে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।